হ্যালো বন্ধুরা, আজকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আলোচনা করব, যেটা অনেকেই, সেটা হলো গিয়ে সুইং থ্রেড। যে সুইং থ্রেড একটা হলো গিয়ে ইয়ান, একটা থ্রেড। থ্রেড হলো গিয়ে যেটা আপনার কাপড় সেলাই করা হয় সেটা থ্রেড হতো সুতা, ইয়ান হতো সুতা, ঠিক আছে। তো সুইং থ্রেডের গায়ে অনেক সময় লেখা থাকে যে 40 সিঙ্গেল বাই 2 এবং 2 বাই 40 সিঙ্গেল। এটা দ্বারা কী বোঝায়? তো আসলে আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল 40 সিঙ্গেল বাই 2, তো 40 হলে গিয়ে আমার কাউন্ট, আর দুইটা 2 হলে গিয়া যে বলতে কি বোঝায় সেটা আমরা দেখুন। যে 40 ইংলিশ কাউন্টের দুটি সুতাকে ফাঁক দিয়ে একটি সুতা তৈরি করা যায় যার কাউন্টও জানা, সেটা হলে গিয়া 40 সিঙ্গেল বাই 2। যেমন ধরুন আপনাকে দুইটা সুতা, যে একটা সুতা দোনোটারই কাউন্ট 40 করা, এই দুইটা কাউন্টের সুতাকে কম্বাইন করে আপনি একটা সুতা তৈরি করছেন, সেটাই পেলাই সুতা বলা হয়। যেটা স্ট্রেন্থ বেশি করার জন্য, আর বিশেষ করে এটা সুইংয়ে ব্যবহার করে, অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে, যেটার আপনি কাউন্ট জানেন না। অর্থাৎ আপনাকে দুইটা সুতা নেবেন, যে দুটোটাই 40 কাউন্টের, কিন্তু দুটোটাকে ফ্লাই করার পরে যে একটা কম্বাইন সুতা পাবেন সেটার কাউন্ট অজানা, সেটা হইলে গিয়া 40 সিঙ্গেল বা 40 ইংলিশ কাউন্ট ডিভাইডেড 2 বাই 2, ঠিক আছে। পরের বিষয়টা আসেন, পরে কি বলছে যে 2 বাই 40 কাউন্ট, যদি উপরে 2 থাকে নিচে 40 কাউন্ট থাকলে কী বোঝায়? বলতে কী বোঝায় যে দুইটি অজানা কাউন্টের সুতাকে ফাঁক দিয়ে একটি সুতা প্রস্তুত করা যার কাউন্ট 40, ঠিক আছে। যেমন ধরুন আপনি একটা সুতা নিলেন, বা দুইটা সুতার কাউন্ট জানেন না, ভিন্ন ভিন্ন দুইটা সুতার কাউন্টের দুইটা সুতা নিয়ে আপনি ফ্লাই করে একটা সুতা তৈরি করছেন, এটার কাউন্ট হবে কত? 40। এটাই হলো গিয়া বিষয়, যে ইন্টারেস্টিং ফ্যাক্ট একটা হলো গিয়া যে 40 সিঙ্গেল কাউন্ট ডিভাইডেড 2 সিঙ্গেল কাউন্ট 40, ঠিক আছে। যেই সময় আপনার 40 উপরে থাকবো সেই সময় আপনি কাউন্ট, দুটা সুতার কাউন্ট জানবেন, কিন্তু ফ্লাই করার পরে যে একটা কম্বাইন সুতা হবে সেই সুতার কাউন্ট জানবেন না। আর এটা হলো গিয়া আপনার, যে আপনি দুইটা সুতা নেবেন সেই সুতার কাউন্ট জানবেন না, বাট ফ্লাই করার পরে যে সুতা আসবে বা যে সুতাটা তৈরি হবে কম্বাইন করার পরে সেই সুতার কাউন্ট হবে কত? 40। এটা হলো গিয়া বিষয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন।